ये रोशन जलमल महफिल है इल्म अमल का मजमा है। রবিউল আউয়াল মাস চলছে, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমান এবং প্রত্যেকটা মসজিদ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, ওঠা বসা, খাওয়া, ঘুম 24 ঘন্টার চলমান পদ্ধতি প্রক্রিয়া, নিজের পরিবারের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা, সমাজের সাথে উঠা বসা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে সকাল মসজিদগুলো থেকে আলোচনা হচ্ছে। সবাই আলোচনা করছেন। এই আলোচনাটা একটা মাসের মধ্যে সীমাবদ্ধ না, নির্দিষ্ট দিনের সাথে সীমাবদ্ধ নয়, বরং উম্মতে মুহাম্মাদের প্রতিটা মুহূর্তের সাথে সম্পৃক্ত, আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপের সাথে সম্পৃক্ত, আমার প্রত্যেকটা চলাফেরার সাথে সম্পৃক্ত। কারণ মানুষ শান্তি চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ফলো করলেই সে প্রকৃত শান্তি খুঁজে পাবে। সূরাতুল আম্বিয়া 171 নম্বর আয়াতে রব্বি কারীম ঘোষণা করে দিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সারা বিশ্বের জন্য, নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের জন্য নয়, নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠীর জন্য নয়, নির্দিষ্ট একক কোনো মানুষের জন্য নয়, বরং সারা পৃথিবীর জিন ও ইনসান, এমনকি পশু পাখি থেকে নিয়ে যারা আছে, যে যেখানে আছে, যে যে ধর্মের, যে যে মতের, যে যে পথের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শগুলো অনুসরণ করলে তার জীবনে শান্তি আসবে। জীবনের প্রত্যেকটা সাইডে আপনি যে জায়গায় অশান্তি দেখতে পান, যে জায়গায় আপনি অশান্তির সন্ধান পান, যে জায়গায় মনে করেন এই জায়গায় শান্তি নাই, এই জায়গার পেরেশানি দূর হয় না, এই জায়গার অশান্তি দূর হয় না, এই জায়গায় শান্তি আসে না, জীবনের যে কোনো সাইড, যে কোনো ক্ষেত্রে ওই জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট দিক নির্দেশনা কি, ওই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি পদ্ধতিতে সমাধান করার নির্দেশ দিয়েছেন, আপনি যদি সেটার পরে খুঁজে ওই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেন, নিঃসন্দেহে আপনার ওই জীবনটা শান্তি এবং অশান্তির জায়গায় পরিপূর্ণ শান্তিতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজির, আজকে আপনাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক লম্বা জীবনে অনেক বড় পার্ট, একটা পার্টের আংশিক একটা বিষয় আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ আমিন। আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় একটা অশান্তির জায়গা হয়ে গেছে এটা ঘরে ঘরে। আগে যুগে এরকম ছিল না, কিন্তু বর্তমানে আস্তে আস্তে সময় যত বাড়ছে, আমরা যত আধুনিক হচ্ছি, আমাদের মধ্যে আধুনিকতার ছোঁয়া যত বেশি আসছে, আমাদের পারিবারিক বন্ধন এবং পারিবারিক শান্তিটা তত বেশি আমাদের কাছ থেকে দূর হচ্ছে। পরিবারের মধ্যে স্বামী আর স্ত্রী, অসংখ্য অগণিত ফ্যামিলি পত্রপত্রিকায় পাওয়া যায়, নিয়মিত প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখা যায় যে অসংখ্য ফ্যামিলি ডিভোর্সের মতো, তালাকের মতো, পারিবারিক বন্ধন ছিন্ন করার মতো এরকম আত্মঘাতী সিদ্ধান্ত প্রতিনিয়ত মানুষ নিচ্ছে। এমনকি স্বামী আর স্ত্রী, যেখানে তারা সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা, স্বামীর কাছে তার স্ত্রী, স্ত্রীর কাছে তার স্বামী, পৃথিবীর সবচেয়ে নিরাপত্তার জায়গা হওয়ার কথা, পৃথিবীর সবচেয়ে ভালোবাসার জায়গা হওয়ার কথা, পৃথিবীর সবচেয়ে সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিকতার সম্পর্কের একটা জায়গা হওয়ার কথা, যেটা আমরা আমাদের পূর্ববর্তী দাদা, আমাদের এখানে যারা আছেন তাদের বাবা, অথবা মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তাদের মধ্যে আমরা দেখে আসছি। সমাজ যত আধুনিক হচ্ছে, পারিবারিক এই সম্পর্কটা তত বেশি ছিন্ন হচ্ছে, তত বেশি দূরত্ব তৈরি হচ্ছে। একই ছাদের নিচে, একই বিছানার উপরে, একই জায়গায় ঘুমাচ্ছে, অথচ মনে হচ্ছে তাদের মধ্যে যোজন পার্থক্য, একজন আরেকজনকে মনে হয় চিনেও না। সকালবেলায় রাত্রেবেলায় সম্পর্ক, একটা পারস্পরিক শোয়া, বাস, এরপরে তাদের মধ্যে কেমন যেন ছোট্ট বিষয় নিয়ে তাদের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। স্বামী মনে করছেন আমি সারাদিন বাহিরে কাজকর্ম করি, স্ত্রী কি করে, স্ত্রী মনে করছে আমি সারাদিন তার ফ্যামিলি, তার সংসার, তার সন্তানকে লালন পালন করি, তার সন্তানকে, তার সংসারকে আমি বাঁচাই, তো উনি কি করে। এই যে নিজের মধ্যে রেসপেক্ট এবং সম্মান বোধ না থাকা এবং পরকীয়ার মতো এই পর্যায়ক্রমে এই অশান্তি এবং পারস্পরিক এই অনাস্থার জায়গা থেকে ভালোবাসার কমতি হতে হতে
একসময় এই সম্পর্কটা মারাত্মক পর্যায়ের ক্ষতিকারক সম্পর্কে রূপান্তরিত হয় এবং স্বামীও একদিকে আরেক জায়গায় শান্তি খুঁজে, স্ত্রীও আরেক জায়গায় শান্তি খুঁজে। স্বামী এক জায়গায় শান্তি খুঁজে, স্ত্রী যে আরেক জায়গায় শান্তি খুঁজে। দুইজনের এই দুই জায়গার শান্তি খোঁজার পরে প্রকৃতপক্ষে আসল শান্তি, আসল মহাব্বত এবং আসল ভালোবাসা, প্রকৃত শান্তি কেউ খুঁজে পায় না। অথচ আল্লাহ বলেন খলাকনাকুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকেই সৃষ্টি করেছি। এবং কেন? যাতে করে তোমরা তাদের কাছে অবস্থান করতে পারো, এবং ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ তোমাদের পারস্পরিক একজন আরেকজনের মধ্যে মহব্বত এবং ভালোবাসার একটা বন্ধন সৃষ্টি করে দিয়েছি। আমি তাদেরকে তোমাদের থেকে সৃষ্টি করেছি, আবার তাদের মধ্যে যাতে তোমরা শান্তির সাথে তাদের কাছে যাইতে পারো। লিতাসকুনু ইলাইহা, তোমরা যাতে করে তাদের সাথে গিয়ে সহ অবস্থান করতে পারো, ভালোবাসার সাথে তোমরা তাদের সাথে সম্পর্ক করতে পারো। আর এই সম্পর্কের দ্বারা কি হবে? তোমাদের মধ্যে বন্ধন, ভালোবাসা, মহাব্বত, হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা তৈরি হবে। অথচ এখন সম্পর্ক মানে টাকা পয়সা, স্ত্রীর চাহিদা শেষ হয় না, একের পর এক চাহিদা, এটা হইল না, অমুক ভাবির কাছে দেখলাম সে অমুক জায়গায় মার্কেট করে এসেছেন, আপনি আমাকে মার্কেট করে দিলেন না, ওদের অমুক জায়গায় দেখলাম অমুক জিনিস, অথচ আপনার কাছে সেটা পাইলাম না, অথবা আপনার কাছে আসা কারণে আমার জীবনের যা পাওনা দাওনা ছিল সব শেষ, আমি আপনার কাছে কিছুই পাই নাই। এদিকে স্ত্রীর অভিযোগের শেষ নাই, অপরদিকে স্বামীর অভিযোগের শেষ নাই। এবং শান্তিপূর্ণ একটা সহ অবস্থান, ভালোবাসাপূর্ণ অবস্থান যেটা হওয়ার কথা ছিল, এই জায়গায় আমাদের কারো মধ্যেই সেই সম্পর্ক নেই। অনেক জায়গায় আছে, আপনাদের মধ্যে নাই এটা আমি বলবো না, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা একটা ঘরে ধরা সমাজের অবস্থা তৈরি হয়ে গেছে। পারিবারিক বন্ধনটা ইউরোপ, আমেরিকা এবং পাশ্চাত্যের সভ্যতা আমাদের যত বেশি ঢুকছে, পারিবারিক বন্ধনটা তত বেশি ধ্বংসের উপক্রম। এই অবস্থা থেকে যদি আমরা প্রকৃতপক্ষে পরিত্রাণ পাইতে চাই, আমরা যদি আসলেই চাই এটা শান্তিময় একটা পরিবার হোক আমাদের, যেখানে স্বামীর প্রতি স্ত্রীর রেসপেক্ট থাকবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকবে, সন্তান বাবা মাকে সম্মান দেখাবে, সন্তানকে বাবা মা স্নেহ করবে, এমনকি মুরব্বীদের সম্মান থাকবে, ছোটদের স্নেহ থাকবে, একটা বন্ধন, ভালোবাসার বন্ধনপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি করতে চাইলে এই সমাজ এবং পরিবারটা নবী কিভাবে গঠন করেছেন? সমাজ আমাদের মতোই তিনি একজন মানুষ ছিলেন, আমাদের মতোই তিনি একজন স্বামী ছিলেন, আমাদের মতোই তিনি একজন বাবা ছিলেন, আমাদের মতোই তিনি একজন পারিবারিক কর্তা ছিলেন। তাহলে তিনি তার পরিবারটাকে কিভাবে গড়েছিলেন এত শান্তির সমাজ, যেখানে তার স্ত্রী ঘোষণা করছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বুখারীর বর্ণনা, কই সারা দুনিয়ার একটা সূর্য আছে, আর আমার নবীর একটা, আমার নিজেদের একটা সূর্য আছে। ফাশামসুদ দুনিয়া, দুনিয়ার সূর্যটা উদিত হয় বাদাল ফাজরি, ফজরের পরে। শামসুন, আর আমাদের সূর্যটা উদিত হয় মাগরিবের পরে। দুনিয়ার সূর্য যখন অস্ত যায় তখন আমার সূর্যটা উদিত হয়। একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে স্বীকৃতি দিচ্ছেন জাতির সামনে, আমার স্বামী শুধুমাত্র একজন স্বামী নয়, বরং সারা দুনিয়াকে আলো দেওয়ার জন্য, আলোকিত করার জন্য দুনিয়াবাসীর যেমন একটা সূর্য আছে, দুনিয়াবাসীকে আলোকিত করে, ঠিক আমার সংসারকে আলোকিত করার জন্য আমার কাছে একজন স্বামী আছে, যিনি সন্ধ্যার পরে আমাদের কাছে উদিত হয়। কারণ আমরা বুক ফুলিয়ে, বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবো যে আমার স্ত্রী আমার ব্যাপারে এই স্বীকৃতি দেয়, আমি হইলাম এই সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী? আমার ব্যাপারে, আপনার ব্যাপারে আপনার স্ত্রী এই স্বীকৃতি দিতে পারে কিনা? আপনি হলেন এই পৃথিবীর এবং এই সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী। আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, তোমার দৃষ্টিতে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামীকে? আপনার স্বামী যদি, সে যদি বলে আমার বাবা, সে যদি বলে আমার ভাই, এ হলো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী, তাহলে আপনাকে স্বীকৃতি দেয় কিনা আপনি হলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী? নবীর স্ত্রী স্বীকৃতি দিচ্ছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বুখারী শরীফে 3 নম্বর হাদিসে স্বীকৃতি দিয়েছেন, যখন হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আয়েশা খাদিজাতুল কুবরাকে বললেন রাদিয়াল্লাহু আনহা, ইন্নী খাশিতু আলা নাফসি, আশঙ্কা করতে যে আমার মনে হয় আজকেই শেষ, আমি মনে হয় আমি আজকেই শেষ, আজকে আমার আর বাঁচার আর কোনো অপশন নাই। আমি যা দেখে আসলাম, আমার যে কন্ডিশন, এই মহা বিপদ আমার সামনে, এই বিপদের মুহূর্তে আমি আশঙ্কার মধ্যে আছি, আমি মনে হয় আজকেই শেষ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিলেন, বললেন না যে
যে এরকম যেমন করছেন তেমনই তো হবে, আর জীবনে যা করছেন এর কারণে তো এমনই ঠিকই আছে। করতে কইছিল কেরা আপনার? স্ত্রী সান্ত্বনা দিচ্ছেন সুন্দরভাবে আল্লাহকে। আরে কি কন আপনি? আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহকে, অসম্ভব, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম খেয়ে বলি আপনি যেই ভালো মানুষ আল্লাহ আপনাকে জীবনেও অপদস্থ করবে না। আপনি যেই পরিবারের ভালো মানুষ, আপনি যতটা ভালো স্বামী, আপনি যতটা ভালো মানুষ, আল্লাহর কসম খেয়ে বলি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ আপনাকে কোনো অবস্থাতে অপদস্থ করবেন না। আপনি অপদস্থ হইতেই পারেন না, অসম্ভব, কোনো সমস্যা নাই। তাই আপনার মধ্যে 5টা গুণাবলী আছে, যার মধ্যে এই 5 গুণাবলী থাকবে, জিন্দিগিতে দুনিয়ার মানুষের সামনে যে অপদস্থ হবে না। এই 5 গুণাবলী আপনার মধ্যে আছে। জীবনে যদি কেউ এই 5 গুণাবলী অর্জন করে থাকে, দুনিয়াতে তার কখনো মাথা নিচু করে বাঁচতে হবে না, বরং সমাজে সবার সামনে সে মাথা উঁচু করে বাঁচবে। পরে খালিদুল কুবরা ওই মুহূর্তে সান্ত্বনা দিয়ে শোনাইতেছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আরে আপনি তো আত্মীয়তা সম্পর্ক বন্ধন ঠিক রাখেন, স্বামী স্ত্রীর সম্পর্ক আপনি ঠিক রাখেন, পিতামাতার সম্পর্ক আপনি ঠিক রাখেন, ভাই বোনের সম্পর্ক আপনি ঠিক রাখেন, আত্মীয় স্বজনের সম্পর্ক আপনি ঠিক রাখেন, পাড়া প্রতিবেশীর সম্পর্ক আপনি ঠিক রাখেন। যে মানুষ এই সম্পর্ক ঠিক রেখে চলে সে আবার অপদস্থ হয় কেমনে? কয় সম্ভব আপনি অপদস্থ হবেন না। অতঃপরে দাইফ, আপনার কাছে যদি কখনো কোনো মেহমান আসে দূর থেকে, আপনি তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে মেহমানদারি করেন, আপনি আবার অপদস্থ হন কেমনে? অসম্ভব, আপনি অপদস্থ হইতে পারেন না। ওয়াতাহমিলুল কাল্লা, বিপদগ্রস্ত মানুষ বোঝা নিয়ে চলতে গেলে আপনি তার বোঝা নিজের কাঁধে বহন করে তার বোঝার সমাধান করে দেন। আপনি মানুষের বিপদে আগায়া যান, আপনি আবার অপদস্থ হন কেমনে? আপনার কাছে এরকম গুণাবলী আছে, আপনি মানুষের সহযোগিতা করেন, বিপদগ্রস্তকে সহায়তা করেন, তাহলে আপনার আবার এরকম পেরেশানির কি আছে? চিন্তা করে দেখেন, একজন স্ত্রী, আপনার ফ্যাক্টরি ছিল, হঠাৎ করে আগুন লেগে সব শেষ, স্ত্রীকে যাইসা পেরেশানি শোনাইতেছেন, অথবা আপনার বড় কোনো ধস নেমেছে, স্ত্রী গাইসা সান্ত্বনার বাণী শোনার জন্য স্ত্রীর কাছে আসলেন, স্ত্রী এসে আপনাকে উল্টা ঝাড়ে লাগাইলো, আপনাকে উল্টা ঝাড়ে লাগাই আরো পেরেশানির মধ্যে ফেলে দিল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে সেভাবে তৈরি করেছেন। বিষয় হলো, আমি বলবো না যে এটা আমাদের স্ত্রীদের অপরাধ, এটা বরং আমরা আমাদের স্ত্রীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আর তরিকা অনুযায়ী, আমি আমার সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পদ্ধতি অনুযায়ী আমি আমার পরিবারটাকে সাজাইতে পারি নাই, যে কারণে আমি ওই জায়গা থেকে ওই পরিমাণ ফিডব্যাক পাচ্ছি না। তৈরি করতে পারলে অবশ্যই পাইতাম। কারণ একজন স্ত্রী তার নিজের বাবাকে ছাড়লেন আপনার জন্য, মাকে ছাড়লেন আপনার জন্য, ভাইকে ছাড়লেন আপনার জন্য, বোনকে ছাড়লেন আপনার জন্য, জন্মের পর থেকে নিয়ে 20-25 বছর যে নিজের পারিবারিক যে বাসস্থান, যেখানে তিনি বড় হয়েছেন, শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, যৌবন বড় একটা অংশ কেটেছে, নিজের পরিচিত সকল আত্মীয়দেরকে ছেড়ে দেয়া, আপনার এক কথায় কবুল বলার পরে এক বন্ধরে সব ছেড়ে দেয়া, গাড়িতে উঠে আপনার হাত ধরে চলে আসলেন, তো সব ছেড়েই তো আসছেন, আপনাকে ভালোবাসার জন্যই আসছেন না? বুঝলেন না আমার কথা? হুজুর সব খালি বউদের কথা কইতেছেন, সব দোষ খালি আমাদের। আমি বলবো যে দোষ আমাদেরই, ওনাদেরও কিছু আছে, ওনাদেরটা পরে কখনো সুযোগ হলে বলবো। আজকে যেহেতু আপনাদেরকে ঠিক করা মাকসাদ আর নিজেও ঠিক হওয়া মাকসাদ, এই জন্য আপনাদের সামনে আমাদের দোষগুলোই বলি। মিলাদ নবীর সাথে আমাদের মিল আছে কিনা, নবীর এই পারিবারিক বন্ধনের সাথে আমাদের মিল আছে কিনা? মিল থাকলে তো আলহামদুলিল্লাহ, যেটা মিল নাই সেটা মিলানোর চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝা তৌফিক নসিব করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতি আর তরিকা অনুযায়ী সমাজকে, আমাদেরকে, নিজের পরিবারকে আগে ঠিক করতে হবে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে নিজে বাঁচো, 2 নম্বর কারে বাঁচাও? নিজের পরিবারের বাঁচাও। আমাদের প্রতি নির্দেশ। হাদিসে আসছে, মৃত্যুর সময় যদি কোনো স্ত্রী ঘোষণা দেয় আমার স্বামীর প্রতি আমি সন্তুষ্ট, নবী বলেন ওই স্বামী জান্নাতি। কোন স্ত্রীর মৃত্যুর সময় যদি কোনো স্বামী ঘোষণা দিতে পারে, মৌখিক ঘোষণা না, কষ্ট দিলের মধ্যে মেলা রয়ে গেছে, মনে মুখে মুখে কইলেন, ওইটা না, প্রকৃতপক্ষে দিল থেকে যদি কোনো স্বামী স্ত্রীর মৃত্যুর পরে ঘোষণা দিতে পারে আমি আমার স্ত্রীর সকল কর্মকাণ্ডে এবং তার সকল আয়োজন ব্যবস্থাপনা আমি সন্তুষ্ট ছিলাম, নবী বলেন ওই স্ত্রীও জান্নাতি। সুতরাং ওই স্বামী হওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ঘোষণা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে
নবী সাহাবায়ে কেরামকে ঘোষণা দিলেন, জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরাম তো জানেন না, বললেন তো জানি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার পরিবারের মধ্যে শ্রেষ্ঠ, সে হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। বুঝেন নাই? নিজের স্ত্রীর কাছে যে শ্রেষ্ঠ, সে হলো এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। নিজের সন্তানের কাছে যে বাবা শ্রেষ্ঠ, সে হলো এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বাবা। এরপরে নবী বলেন, খালি ঘোষণাই দিলাম না, তোমাদেরকে জানাইলাম না, বরং আমি নবী ঘোষণা দেই, আমি হলো আমার পরিবারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার পরিবারের বিবেচনায় আমি হইলাম পরিবারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ। এমনি এমনি হয় নাই, সিস্টেম করে পরিবারকে সেভাবে তৈরি করেছেন। ওনার স্ত্রীদের জীবনে কখনো নবীর কাছে কোনো অভিযোগ ছিল না। খাবার নাই, পেটে খাবার নাই, পরনের কাপড় নাই, এরপরে নবীর কাছে এসে কি নাই, কোনো ধরনের অভিযোগ নাই। সিরাত পড়তে হবে আমাদের, সিরাত পড়ে জানতে হবে নবীর কাছে কোনো অভিযোগ নাই। অভিযোগ নাই তো তৈরি করলেন কিভাবে? আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা নির্দেশনা পরিপূর্ণ বাস্তবায়ন করেছেন। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করো। এক নম্বর নির্দেশনা, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সর্বোত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো। তোমার স্ত্রীদের সাথে তোমরা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে তাদের সাথে আচরণ করো। আর এই আয়াতে আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রীরা হলো তোমার শরীরের পোশাকের মতো। কিসের মতো? তোমার শরীরের পোশাকের মতো, এবং তোমরাও তোমাদের স্ত্রীদের শরীরের পোশাকের মতো। পোশাক যেমন একজন মানুষের সবচেয়ে কাছের, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম দুটো ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা, যে পোশাক যেমন মানুষের সবচেয়ে আপন এবং সবচেয়ে কাছের, আপনার সকল কিছুর চেয়ে পোশাকটা হলো সবচেয়ে কাছের। একজন স্বামীর জন্য তার স্ত্রী, এবং স্ত্রীর জন্য তার স্বামীও এরকম সবচেয়ে কাছের, সবচেয়ে কাছের। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত স্বামীকে তার স্ত্রীর এবং স্ত্রীকে তার স্বামীর পোশাক হিসেবে ঘোষণা করেছেন। আরেকটা বলেন, পোশাকের মাধ্যমে যেমন মানুষের সকল জীবনের গোপন জিনিসগুলো ঢেকে রাখা হয়, তার ইজ্জত সম্মানের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। একজন স্বামীর জন্য তার স্ত্রী এবং তার স্ত্রীর জন্য তার স্বামীও এরকম সম্মান এবং ইজ্জতের প্রতীক। সম্মান এবং ইজ্জতের প্রতীক। স্বামীর কাছে আসলে স্ত্রীর মর্যাদা বাড়বে, স্ত্রীর কাছে গেলে স্বামীর মর্যাদা বাড়বে। এরকম একজন আরেকজনকে জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত পোশাক হিসেবে ঘোষণা দিয়েছেন। দুই নম্বর বিষয়, স্ত্রীদেরকে সময় দেওয়া। এটা আমরা সকলেই বলি ব্যস্ত, আপনি ব্যস্ত কাজে, আমি ব্যস্ত আমার কর্মে, অমুকে ব্যস্ত দিনী কাজে, অমুকে ব্যস্ত তার পারিবারিক কাজে। কিন্তু প্রকৃতপক্ষে যে মানুষটা আপনার জন্য দুনিয়ার সব ছেড়ে দিয়ে এসে বললেন, সে আপনার কাছে আর কোনো সময় পায় না। হুজুর কইলেন কি এটা সময় দেই কারে? হিসাব করে দেখেন, কোয়ালিটি টাইম মেনটেন করে। কষ্ট নিয়েন না, আমিও একজন স্বামী হিসেবে বলছি। কোয়ালিটি টাইম মেনটেন করে প্রকৃতপক্ষে স্ত্রীকে সময় দেওয়ার উদ্দেশ্যে আপনি আপনার এই আপন সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জন্য আপনার পুরা সময় থেকে কতটুকু সময় প্রকৃতপক্ষে তার জন্য বরাদ্দ রেখেছেন। বলবেন হুজুর রাত্রে তো ঘুমাই, ওইখানে একসাথে গিয়ে আয়। আর এটা তো ঘুমের টাইম। রাত্রেবেলায় গেলেন, কাজকর্ম পেরেশানি মাথায় নিয়ে রাত 10টা 11টায় বাসায় ঢুকলেন, গোসলটা সারলেন, স্ত্রী খাবার দিল, কটকট করে খাইলেন, মোবাইল আছে আলহামদুলিল্লাহ, মোবাইলটা বের করলেন, টিপাইতে থাকলেন, ফেসবুক কল করছেন, দেখছেন, দেখতে 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 ঘুমায় গেলেন। সকালে ঘুম থেকে ওইটা স্ত্রী নাস্তা দিল, খায় ডাইরেক্ট অফিসে। ওই স্ত্রীর সময় দিলেন কই? না বুঝলেন না আমার কথা? না ভুল কইলাম? জীবন তো এই চলছে, জীবনযাত্রা তো এই চলছে। রাত্রিবেলায় চাকরি বাকরি সেরে যে চাকরি করেন না কেন, যে কাজে কামরা হুজুর মানুষ, হুজুর দেখে যে একবারে খুব ভালো হয়ে গেছে তাও না। হুজুরদের ভিতরেও সমস্যার অভাব নাই, আলহামদুলিল্লাহ। আমার ভিতরেও আছে, আলহামদুলিল্লাহ বলে ঠিক হবে না, সেই সমস্যা আমার মধ্যেও আছে। উলামায়ে কেরাম সবাই দিনই কাজের কথা বইলা, মাহফিলের ব্যস্ততা দেখায়া, মসজিদের ব্যস্ততা দেখায়া, ক্লাসের ব্যস্ততা দেখায়া, দিনই কাজের ব্যস্ততা দেখায়া পরিবারকে এমন ভাবে ছেড়ে দিয়েছি যে আমি দিনই কাজের জন্য অক্ষ হয়ে গেছি, তোমার জন্য আমার কোনো সময় নেই। পরিবারে বলে দিতেছি আমরা সুন্দরভাবে, দেখো আমি দিনের জন্য ওয়াকফ হয়ে গেছি, তোমরা আমার কাছে সময় পাইবে না। হাদিসের 10 দেওয়ার জন্য সকালে যাই, আসি রাত্রে, একটু স্ত্রীতে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে কেমন আছো? এখন ফোন দিলে কেন? এখন আমি ক্লাসে। কথার কথা।
আপনার চাকরির মধ্যে আপনি অফিসে আছেন, স্ত্রী ফোন দিয়ে দুপুরবেলা একটু খোঁজ নেবে যে খানা খেয়েছেন কিনা, আপনি ধারে দিয়ে দিলেন, তুমি বুঝো না আমি কথা ব্যস্ত থাকি, এখন ফোন দিলে কেন, আমি খাই নেবো আমার মতো, তুমি তোমার মতো খেয়ে লো। আরে বেচারি তো টেনশনে আছে আপনি খাইছেন কিনা, মহব্বতে বইয়ের প্রকাশ উনি ঘটাতে চাইছেন, অথচ আপনার কাছে 1 মিনিট ফোনে কথা বলে তাকে সান্ত্বনা দেওয়া, 2টা মিনিট সুন্দর ভাষায় কথা বলা যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি খানা খাবো, তুমি কি করে নিও, খেয়ে নিও, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। না, এতটুকু বলার কি নাই? সময় আমাদের নাই, ব্যস্ততার কারণে ওই বেচারিরে 2টা মিনিট সময় দিয়ে তাকে শান্ত করার টাইম আমাদের নাই। অথবা কাজের ফাঁকে একটু সময় পেয়েছেন, 2টা মিনিট ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন কি অবস্থা, কেমন আছো, তুমি খাবার খেয়েছো কিনা, আমি তো আলহামদুলিল্লাহ খাইছি, তুমি খাইছো কিনা। এতটুকু সময় পুরা কাজের ফাঁকে আমাদের নাই, আর রাত্রিবেলা গিয়েই তো মোবাইল, এরপরে ঘুম। তখন ওই ব্যক্তিকে, ওই আমাদের মা আমার বোনকে আপনি কোয়ালিটি টাইম দিলেন কয় মিনিট? অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে ব্যস্ত কম না বেশি ছিলেন? বলেন বলেন বলেন, কম বেশি ছিলেন না বেশি ছিলেন? ব্যস্ত কম না বেশি? উনি রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? রাষ্ট্র চালাইছেন। দাওয়াতের ময়দানে আমার আপনার চেয়ে বড় দায়ী ছিলেন কিনা? হাদিস মানুষের শিক্ষকতার লাইনে আমাদের যে বড় শিক্ষক ছিলেন কিনা? বলেন। ব্যবসায়িক লাইনে আমাদের যে কম বড় ব্যবসায়ী ছিলেন নাকি? তো ছিলেন নাকি? সব কিছু থাকার পরে প্রতিদিন 2 বার রাত্রিবেলা হিসাব আলাদা, রাত্রে যার টাইম বরাদ্দ ওনার সাথে তো রাত্রে থেকেছেন, ওনার সাথে রাত্রে থেকেছেন, রাত্রে টাইম বাদ দিয়া হাদিস খুলবেন, বুখারীর বর্ণনা আরো যত জায়গায় আপনারা খুঁজবেন, খুঁজে খুঁজে নবীর পারিবারিক জীবন নেটে সার্চ দিলেও পাবেন। প্রতিদিন ফজরের নামাজের পরে সবাইকে নিয়ে মসজিদে বসে স্বপ্নের ব্যাখ্যা করার পরে প্রত্যেকটা স্ত্রীর ঘরে যায়, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আপনার জন্য কল্যাণের দোয়া করি। স্ত্রীর কাছে গিয়া সাক্ষাৎ করে সালাম দিয়া সাক্ষাৎ করে, যে স্ত্রীর ওনার বরাদ্দ, স্ত্রী ছিল অনেকজন, এই জন্য একজনের কাছে বেশি সময় পান নাই, যার জন্য বরাদ্দ টাইম ওনার কাছে গিয়ে উনি সময় কাটাইছেন। প্রতিদিন কয়দিন? প্রতিদিন ফজরের নামাজের পরে মসজিদ থেকে প্রত্যেকটা স্ত্রীর ঘরে যাইতেন, স্ত্রীর ঘরে গিয়ে স্ত্রীকে প্রথমে সালাম দিতেন, সালাম দেওয়ার পরে উনার অবস্থা জিজ্ঞাসা করতেন, অবস্থা সারা রাত কেমন গিয়েছে, রাত্রটা কেমন কেটেছে জিজ্ঞাসা করার পরে এরপরে উনার জন্য কল্যাণের দোয়া করতেন। দোয়া করে হিসাব নিকাশ করা ছিল আজকে কোন স্ত্রীর ঘরে উনি সময় দিবেন, ওই স্ত্রীর ঘরে গিয়ে স্ত্রীর সাথে খুশ গল্প করে নাস্তা করে এরপরে বের হয়ে আসতেন। বুঝেন নাই? প্রতিদিন। এটাই তো গেল সকালের ঘটনা। আসরের নামাজের পরে, এটা হলো সকালের ঘটনা। আসরের নামাজের পরে, আসরে যখন শেষ হইতো প্রত্যেক দিন আসরের নামাজের পরে উনি ওনার আবার সিরিয়াল মেনটেন করে প্রত্যেকটা স্ত্রীর খোঁজ নিতেন, প্রতিটা স্ত্রীর ঘরে খোঁজ নিতেন যে কেমন আছেন, সারা দিনের কি অবস্থা জিজ্ঞাসা করার পরে যে স্ত্রীকে ওই দিন সময় দেওয়ার কথা, ওই স্ত্রীর ঘরে বসতেন, ওনার সাথে খোঁজ গল্প করতেন এবং ওনার ওইখানে নাস্তা করে এরপরে বের হয়ে আসতেন। বলেন, আমি এরকম টাইম ধরে, টাইম মেনটেন করে, রুটিন মেনটেন করে আমার স্ত্রীর জন্য, আপনার স্ত্রীর জন্য এই পুরা বৈবাহিক জীবনের প্রথম 1-2 বছর হইতে পারে, 2-3 বছর চলে যাওয়ার পরে পরবর্তী সময়ে টাইম মেনটেন করে আমরা আমাদের স্ত্রীদের খোঁজখবর কবে নিছি? এবং কি শেষ রাত্রে আবার তাহাজ্জুদ নামাজ পড়ে সুন্নত পড়ে যদি স্ত্রীরা সজাগ থাকতেন, সুন্নতের পরে স্ত্রীদের সাথে আবার খুশ গল্পে উনি লিপ্ত হতেন, ঠান্ডা মাথায় ওনাদের সাথে কথা বলতেন। এরপরে যখন মুয়াজ্জিন আজান দিত এরপরে মসজিদে চলে যেতেন। মুয়াজ্জিন আজান যদি স্ত্রী সজাগ না থাকতেন তাহলে একটু কাইলুল্লাহ করতে একটু ঘুমাইতেন, এরপরে মসজিদে চলে যেতেন। দেখেন, রাত্রিবেলার সময় তো স্ত্রীর সাথে আলাদা থেকেছেনি, এছাড়াও সারা দিনের মধ্যে সকল ব্যস্ততার মধ্যে টাইম, কোয়ালিটি টাইম মেনটেন করে সারা দিনের মধ্যে 3 বার ওনার প্রত্যেকটা স্ত্রীর ঘরে গিয়ে সময় দিয়ে তাদেরকে খুশি করার চেষ্টা করেছেন। এরকম খুশি করতে পারলে আপনার স্ত্রী আবার আরেকজনকে মিস কল দিয়ে কথা কয়, প্রশ্নই আসে না। আরেকজনকে মিস কল দিয়ে কথা বলার কি আসে না, প্রশ্নই আসে না। আপনাকে আমাকে পায় না, তো আমার স্ত্রী মিস কল দিয়ে আরেকজনের সাথে কথা বলবে না, তো বেচারি বলবে নাকি? এটা ওনার দোষ, দোষ তো অবশ্যই, কিন্তু আমরা সময় দিয়ে তাদেরকে তৈরি করি নাই। 1 নম্বর, স্ত্রীকে পরিপূর্ণ সময় দেওয়া চাই। 2 নম্বর, পারিবারিক কাজে স্ত্রীদেরকে সহায়তা করা। আপনি বাহিরের কাজ করেন, ভালো কথা, আপনার উপরে স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া ফরজ। আপনি আপনার ফরজ কাজ করছেন, তো ওই বেচারির অসুবিধাটা কি? ওনার উপরে আপনি চাঁদা দেখান কেন? আপনি ব্যবসায়ী লাইনে কাজ করেছেন, তো আপনি ব্যবসা কাজ করেছেন, তো ওনার সমস্যাটা কি?
আপনার জিম্মাদারি ব্যবসা করে ওনাকে খাওয়ানো, এটার সাথে ওনার সাথে সম্পর্কটা কি? আপনি এসে সকল রাগ ওখানে দেখাইলেন না। হাদিসে আসছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় যাইতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বুখারীর বর্ণনা এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরের কাজে সহায়তা করতেন। নিজ হাতে নিজের কাপড় সেলাই করতেন, নিজ হাতে নিজের জামা সেলাই করতেন, নিজ হাতে নিজের জুতা সেলাই করতেন। এমনকি স্ত্রী রুটি ভাজতেছে, পাশে বসে বসে উনি রুটি ভাজার কাজে সহায়তা করতেন। এখন বলেন, আপনার বাসায় সারা সপ্তাহে আপনি পারেন না, শুক্রবার আপনার ছুটির দিন, স্ত্রীকে তো ভালোবাসাও বলতে পারেন যে আজকে তুমি রান্না করো না, আজকে আমি রান্না করবো। আজ পর্যন্ত বলছি কোনো দিন? বলেন, আজ পর্যন্ত বললাম না। অথচ নবীর সুন্নাত আমরা দাবি করি, নবীর উম্মত। আজ পর্যন্ত কোনোদিন বললাম না যে আজকে তোমার রান্না করতে হবে না, আমি তোমাকে পুরো রান্না করে সহযোগিতা করবো। আচ্ছা, বউ তো রাঁধতে দিবে না আপনারে, কিন্তু আপনি তো বলে তো দেখবেন। আচ্ছা, বেচারি রান্না করতেছে, আপনি কিচ্ছু পারেন না, অন্তত পক্ষে পাশে থাইকা আপনি বলে লবণটা আমি দিয়ে দেই। আচ্ছা, লবণ উনি দিয়েছেন, আপনি যদি ওই কি বলে কি দিয়ে নাড়াচাড়া করে, কি ওটারে কি কয়, খুন্তি দিয়ে তরকারি একটু নাড়াচাড়া করে দিলেন। রুটি উনি দিচ্ছেন ওনার প্লেটে, আপনি রুটিটা একটু উল্টাইয়া দিলেন। কাজ তো উনিই করছে। ছুটির দিন দুইজনে মিলে রান্না করে দুপুরবেলায় জুমার দিনের গোসল ছেড়ে প্রস্তুতি নিয়ে আপনি জুমার নামাজে মসজিদে আসেন না, সারা সপ্তাহ শুধু আপনার গুণগান করবে, আরে যা মিস কল দিবে কখন? এই কাজ তো কোনোদিন করলাম না। আর এটা তোমার কাম, আমি করুম গেলে। আপনি শুক্রবার চিন্তা করছেন আজকে তো ছুটির দিন, আজকে আমার কাজ একটাই, টান টান হয়ে ঘুমানো, অথবা মোবাইলে সারা সপ্তাহ মোবাইলে অনেক তথ্য দেখতে পারি নাই, আজকে সারাদিন তথ্য দেখবো। কেন? মোবাইল যখন ছিল না ওনাদের সম্পর্ক ঠিক ছিল, আজকে মোবাইল আসছে তো আমাদের সম্পর্ক কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে দূরত্ব তৈরি হচ্ছে। দোষ আমাদেরই। আমরা ওনাদেরকে হিসাব করে নবীর এই সুন্নাহ অনুযায়ী, নবীর এই ভালোবাসার এই মহব্বত অনুযায়ী আমরা ওনাদের এই কাজে জীবনে কখনো সহায়তা করি না। আপনি গোসলখানায় ঢুকেছেন, আপনার কাপড় তো প্রতিদিন খুলে রেখেছে, চলে আসেন, উনি পরিষ্কার করে দেন। কেন? একদিন উনিও রাইখে চলে আসলে আপনি ওনার কাপড়টা ধুয়ে একটু ঝাড়া দিয়ে শুকা দিলে আপনার কি হাত খসে পড়ে যাবে? আমার হাত থেকে খসে পড়ে যাবে? কিন্তু উনি চিন্তা করবেন, আরে আমার স্বামী সারা সপ্তাহ সময় পায় না, আজকে ফাঁকে সময় পাইছে, আমার কাপড়টা সে ধুয়ে শুকা দিছে, দেলটা দেখবেন কি পরিমাণ বড় হয়ে যায়। এটা নবী শিখিয়েছেন আমাদের, নবী এটা করেছেন, নবী করে আমাদেরকে দেখিয়েছেন। এটা নবীর সুন্নাত। এই সুন্নাত আমল করলে নামাজের আগে পরে সুন্নাত পরে যেমন সওয়াব পান, পাগড়ি পরে যেমন সওয়াব পায়, জামা এবং সুন্নাত অনুযায়ী জীবন চালায়া যে পরিমাণ সওয়াব পায়, দান সদকা করে যেমন সওয়াব পান, এই কাজ করেও সমপরিমাণ সওয়াব পাবেন। এই কাজ করেও কি পাবেন? সমপরিমাণে সওয়াব পাবেন। কিন্তু স্ত্রীদেরকে ঘরের কাজে সহায়তা করা, এটা আমাদের সময় হয় না। স্ত্রীদের কাজের স্বীকৃতি দেওয়া, এটা তো নাই বললেই চলে। খাবার মজা হয়েছে, খাইছেন পেট বইরা, কিন্তু মুখ দিয়ে একটু কইবেন না মাশাআল্লাহ তরকারিটা তো খুব মজা হয়েছে। খাবার ধুইয়া ইস্তারি করে আপনাকে দিল, জিন্দিগিতে কইবেন না হারে তোমার কষ্ট হয়েছে, আমার জামাটা ইস্তারি করে নিয়ে আসছো। আপনি এখানে ময়লা ফালিয়ে রাখছেন, ধুইয়া ক্লিয়ার করছে, একবারও বললেন না যে মাশাআল্লাহ তুমি তো খুব সুন্দর করে পরিষ্কার করছো, ঘরটা খুব সুন্দর করে গুছাইছে, ঝাড়ু দিছে। জিন্দিগিতে কোনদিন কইলেন না মাশাআল্লাহ জায়গাটা তো খুব সুন্দর লাগতেছে। দিলের ভিতরে মহব্বত আছে, সবকিছু ভিতরে রেখে দিয়েছেন, মুখ ফুটে জীবনেও কি করলেন না, স্ত্রীরা জবান খুলে বললেন না, জিনিসগুলো কি করছেন? খুব ভালো করছেন। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দিতেন, খাদিজার, আমি যখন বিপদে ছিলাম খাদিজা আমাকে সহায়তা করেছেন, আমি যখন অর্থনৈতিকভাবে সংকটে ছিলাম খাদিজা তার ব্যবসা বাণিজ্যের অর্থ দিয়ে আমাকে সহায়তা করেছেন, আমি যখন পেরেশানিতে থাকতাম খাদিজা আমাকে পেরেশানির সময় বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। প্রত্যেকটা কাজে নবী স্বীকৃতি দিয়েছেন। অথচ হাত তুলতে বলবো না, নিজেও হয়তো বা হাত তুলতে পারবো না, কিন্তু এই সমস্ত জায়গায় আমরা আমাদের স্ত্রীদেরকে কি করি না, কোনো কাজে জীবনেও স্বীকৃতি দেই না। মনে করে যে এটা হের কাম হে করছে, আবার স্বীকৃতি দেওয়ার কি আছে? না, এটা নবীর সুন্নাত না। নবীর সুন্নাত হলো স্ত্রী যখন কোনো ভালো কাজ করে, উত্তম কাজ করে, খারাপ কাজ করলে যেমন শাসন করা, খারাপ কাজ করলে ভুল করলে যেমন সংশোধন করে দেওয়া, ঠিক তেমনি ভাবে ভালো কাজ করলে ভালো কাজের প্রশংসা করা। খুব সুন্দর, সেই জায়গায় আপনার জন্য দেখা করতে আসে, আপনি একবার তাকে দেখলেনও না, আবার বললেন না যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, এরই মহামুসিবত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এটা তাদের প্রশংসা করা, তারা প্রশংসা পছন্দ করে, প্রশংসা ভালোবাসে।
প্রশংসা প্রিয় হয় মেয়েরা, নারীরা নরমালি প্রশংসা প্রিয় হয়, আপনি জিন্দিগিতে প্রশংসা করলেন না, তো পরিবারের মধ্যে সুন্নাত অনুযায়ী শান্তি আমরা আসবে কোথা থেকে? স্ত্রীর সাথে খুনটুসি করা, তাকে সাথে একটু বাহিরে তাকে ঘুরতে নিয়ে যাওয়া, মাঝে মাঝে তার সাথে দৌড় প্রতিযোগিতা করা, অথবা তার সাথে কোনো ধরনের খেলার আয়োজন করা, ছোটখাটো কোনো ভালোবাসা বন্ধন বাড়ানোর জন্য নিজেদের মধ্যে পারস্পরিক একটা খেলাধুলা অথবা আনুষঙ্গিক কোনো কিছুর আয়োজন করা, কোনো কম্পিটিশনের আয়োজন করা, এটাও নবীর সুন্নাত। আমার জীবনে আপনি খেয়াল করে দেখেন তো, কত জায়গায় তো কত ধরনের খেলা খেলেন। যারা তাস খেলার বদ অভ্যাস আছে, কত বন্ধুদের সাথে তাস খেলেন। যাদের লুডো খেলার বদ অভ্যাস আছে, কত জায়গায় গিয়ে লুডো খেলেন। যাদের দাবা খেলার বদ অভ্যাস আছে, কত জায়গায় গিয়ে দাবা খেলেন। এরকম কত কাজ কত জায়গায় করেন, কত জায়গায় বন্ধুদের লগে আড্ডা দেওয়ার জন্য সময় কাটান, অথচ নিজের স্ত্রীকে কাছে নিয়ে চলো যাই আজকে গভীর রাত্রি, আজকে ওইখান থেকে ওই পর্যন্ত আমরা একটা প্রতিযোগিতা দিব, যে ফার্স্ট হবে তার জন্য 1000 টাকা পুরস্কার। বলেন আজ পর্যন্ত এই প্রতিযোগিতা বললোকে করার সুযোগ হলো না। অথচ আম্মাজান আয়েশা বলেন, একবার আমরা নবীর সাথে যাচ্ছিলাম, একসাথে একটা গভীর রাত্রিতে নবী আমাকে বললেন, চলো আয়েশা এখান থেকে আমরা ওই পর্যন্ত একটা দৌড় প্রতিযোগিতা দিই। তো আমরা দুজনে প্রতিযোগিতা দিলাম, আমি নবীরে হারাইয়া দিলাম, আমি নবীকে হারাইয়া দেয়া নবীর দিকে তাকায় মুচকে হাইজা দিলাম। বুঝেন নাই? খুশি হইলো, কয় আমি নবীর হারিয়ে দিছি, মনের ভিতরে একটা ভালো লাগছে। কয় অনেকদিন পরে, আমি তো ভুলে গেছি, কয় অনেকদিন পরে আবার স্বাস্থ্যগত যখন আমার একটু মোটা হয়েছে, ভারী হয়েছে, নবী আবার বললেন আয়েশা চলো যাই আমরা আবার একটা প্রতিযোগিতা দিই। কয় আবার দিছি, ওই দিন নবী আমার হারাই দিছে, হারাইয়া দিয়া মুচকে হাইসা বলে, আয়েশা ওই যে হারাইছিলা ওইটার আজকে ক্ষতিপূরণ দিলাম। আপনি চিন্তা করে দেখেন, একজন নবী, রাষ্ট্রপ্রধান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সারা দুনিয়া তার তত্ত্বাবধানের নেতৃত্বে কিয়ামত পর্যন্ত মানুষ চলবে, সারা দুনিয়ার শান্তির ফয়সালা যিনি করেছেন, উনি ওনার স্ত্রীর সাথে একবার দৌড় প্রতিযোগিতায় হারার পরে আবার খেল রাইখা আরেকবার ওনার স্বাস্থ্যগত বাড়ার পরে আবার প্রতিযোগিতায় জিতা উনাকে মুস্কি হেসে দিয়ে বলে, আয়েশা এটা ওইটার ক্ষতিপূরণ দিলাম। কি পরিমাণ সুন্নাত এটা, কত বড় পারিবারিক সুন্নাহ। আমার আপনার জীবনে মরার আগে জিন্দিগিতে বাস্তবায়ন একবারও করলাম না, তো পরিবারে শান্তি করতে গেছে। খালি কই শান্তি নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, স্ত্রী কথা শুনে না, এই করে না সেই করে না, তো আমি করছি কয়টা? হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আমরা নবীর সাথে যাইতেছিলাম, আমি একটু পিছনে পরে কাঁদতেছিলাম, নবী নিজে আইসা আমার চোখের পানি মুছে দিয়ে আমাকে সান্ত্বনা দিলেন, নিজ হাতে আমার চোখের পানি মুছে দিলেন। আপনার বউ রাগ করে কান্না শুরু করছে, আপনি নিজ হাতে গিয়া রুমাল দিয়ে তার চোখের পানি কয়দিন মুছে দিছি, তাকে কয়দিন তার চোখের পানি মুছে দিয়েছি আমরা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে রাগ করতেন, স্বামী স্ত্রীর ছোট অভিমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বিভিন্ন কথা বলার মাধ্যমে ওনার মন খুশি করার চেষ্টা করতেন। তো অভিমান করার পরে আমি তাকে খুশি করে অভিমান ভাঙানোর জন্য কয়দিন চেষ্টা করেছি, অভিমান ভাঙানোর জন্য চেষ্টা করি নাকি করছো অভিমান ভালোই হয়েছে, আমি 2 দিন কথা না কয়া আরেকদিকে ফের মোবাইল টিপতে পারবো না? বুঝেন না অবস্থাটা কোনটা হয় দেখতে হবে আমাদের। তো পারিবারিক শান্তির ফয়সালা, পারিবারিক শান্তি চাই আমরা, শান্তিপূর্ণ একটা পরিবার চাই, তো যেটা করা দরকার সেটার কত পার্সেন্ট আমাদের দ্বারা বাস্তবায়িত হয়, কত পার্সেন্ট আমরা নবীর এই সুন্নাহগুলো ওই জায়গায় আমরা বাস্তবায়ন করতে পারি বলেন? সেই জন্য মোহতারাম হাজিরিন, পরিবারকে যদি শান্তিপূর্ণ একটা পরিবার করতে চান, আসলেই পরিবারের মধ্যে একটা শান্তি আছে, পরিবারের মধ্যে একটা শান্তি আছে। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে বুঝবেন, বৃদ্ধ হয়ে গেছে এখনো একজনকে ছাড়া আরেকজনে বৈশা খাইতে পারে না। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে বুঝবেন, যুবক ভাইরা এই জিনিসটার উপলব্ধি করতেই পারবেন না। যত মুরব্বী আছে আপনার বাড়িতে, ওই মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখেন, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে আসলে তাদের মধ্যে বন্ধনটা কি পরিমাণ মজবুত। এখনো ওনারা একজনকে ছাড়া আরেকজনে খাইতেও পারে না, একজনকে ছাড়া আরেকজনে ঘুমাইতেও পারে না, একজনকে ছাড়া আরেকজনে কোথাও যাইতেও পারে না। জিজ্ঞাসা করে দেখেন, আমার কথা বিশ্বাস না বলে। মুরব্বীদের এটা হয়েছে, মুরব্বীর কেরাম যারা আছেন ওনারা এটা তৈরি করতে পেরেছেন, শেষ বয়সে মৃত্যু পর্যন্ত ওনারা একসাথে থেকেছেন এবং এখনো আছেন। একজন স্বামী স্ত্রী অসুস্থ, তাকে শুশ্রূষা করছেন, তাকে সেবা যত্ন করছেন, এমনকি স্ত্রী সেবা যত্ন করা। হাদিসটা মনে পড়ে গেল বলে দেই, বদর যুদ্ধে অংশগ্রহণের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের এই সংকটময় মুহূর্ত, মুসলমানের সংখ্যা মাত্র 313 জন যুদ্ধে গিয়েছেন, কাফেরদের সংখ্যা হাজার হাজার। বদর যুদ্ধের মতো এরকম ইসলামের পক্ষে এবং বাতিল শক্তির সাথে একেবারে চূড়ান্ত বিজয় এবং চূড়ান্ত যুদ্ধ যেটাকে বলে,
একেবারে শেষ হয়ে গেলে একবার ঝুলের স্বাদ, আর বিজয়ী হলে ইসলামের সূচনা এবং ইসলাম আগে বাড়বে। এমত অবস্থায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্ত্রী তো অসুস্থ, এমত অবস্থায় আমার জন্য কি করণীয়? আমি কি যুদ্ধে যাব নাকি স্ত্রীর সেবায় থেকে যাব? নবী বললেন, তোমার বদর যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বদর যুদ্ধ বাদ দিয়া তোমার স্ত্রীর সেবায় থেকে যাও। স্ত্রীর সেবা করার জন্য স্বামী এরকম চূড়ান্ত যুদ্ধ, ইসলামের কাফের মুশরিকদের সাথে এই যুদ্ধকে ত্যাগ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ না করে থেকে গেলেন। আর আমি তো আর আপনি তো একদিন ব্যবসার দোকানটাও বন্ধ রাখতে পারবো না। তুমি অসুস্থ হয়েছ, ওষুধ খেয়ে শুয়ে থাকো, আমার দোকান কি করতে হবে? ইমার্জেন্সি দোকান খুলতে হবে, আমার ইমার্জেন্সি কাজ সারতে হবে, আমাকে যেতেই হবে। সুতরাং মানে আপনি যান, আমি সেটা বলছি না আপনি যাবেন না, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, কিন্তু দিনের মধ্যে তার প্রতি মহব্বত আর ভালোবাসা, প্রয়োজনে দুনিয়ার অন্য কর্মগুলো স্থগিত করে দিয়ে প্রয়োজন হলে দুনিয়ার অন্য কোনো কাজকে আটকে পরবর্তীতে করার সুযোগ থাকলে পরে করে স্ত্রীকে সেই পরিমাণ তার অসুস্থতার সময় এবং তার প্রয়োজনের মুহূর্তে তাকে সেই পরিমাণ গুরুত্ব দেওয়া একজন স্বামীর উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাত। এটা নবী শিখিয়েছেন। এটা এজন্য মোহতারাম হাজিরিন, আমরাও যদি আমাদের এই সুন্দর পরিবার গঠন করতে চাই, সুন্দর পারিবারিক শান্তি আমরা পেতে চাই, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বাড়াই, একজনের প্রতি আরেকজনের সহনশীলতা, একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা, একজনের সাথে আরেকজনের খুনটুসি করে বিভিন্ন মাধ্যমে তাকে খুশি করা। সে যদি কখনো কষ্ট পায় তার চোখের পার নিজ হাতে মুছে দেওয়া এবং তার পাশে থেকে তাকে কোয়ালিটি টাইম দিয়ে তাকে খুশি রাখার সর্বাত্মক চেষ্টা করা এবং তার পারিবারিক তার ব্যক্তিগত কাজে সর্বাত্মক সহযোগিতা করে তাকে এ কথাটা বোঝানোর চেষ্টা করা যে তুমি তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে এসেছো আমার জন্য, আমিও তোমার জন্য আমার জীবনের সব কিছু উৎসর্গ করে আমি তোমাকে দিল থেকে মন থেকে মহব্বত করি এবং আমিও তোমার জন্য আমার জীবনের সব কিছু দিয়ে তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার মান, তোমার মর্যাদা, তোমার প্রয়োজন সব কিছু রক্ষার জন্য তুমি মনে করো তোমার পাশে একজন তোমার ভরসা করার মতো একজন মানুষ আমি আছি, আমি তোমার পাশে আছি। এরকম আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে ওনাকে বুঝিয়ে ওনার কাঁধে হাত রেখে কপালে চুমো দিয়ে আপনি মহব্বত করে দেখেন না আপনার জিন্দিগিতে আপনি আসার পরে মোবাইল একটা টিপ দেয় কিনা। জিন্দিগিতে মোবাইলে আপনি আসার পরে মোবাইলে ব্যস্ত জীবনেও হবে না। আপনি আসার আগে সে প্রস্তুত থাকবে কখন বাসায় আসবে। আপনি হিসাব করে দেখেন, যুবক ভাইরা চেষ্টা করে দেখেন, এটা নবীর সুন্নাত হিসেবে সওয়াব পাবেন। এমনকি হাদিসে আসছে তুমি তোমার স্ত্রীর মুখে বুখারী বর্ণনা করে শেষ করছি আজকের আলোচনা। স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যান্য সৎকার চেয়ে এখানে বেশি সওয়াব হয়। তার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলা অন্য নরমাল সৎকার চেয়ে এটা সৎকার সব আমল নামে লেখা হয়। স্ত্রীর সাথে মহব্বত পূর্ণ আচরণে তার সাথে কথা বলা সৎকার সব আপনার আমল নামে লেখা হয়। এমনকি স্ত্রীর সাথে ব্যক্তিগত একান্ত মুহূর্ত কাটানোটাও আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে সওয়াব সৎকা করার এবং নফল ইবাদত করার সওয়াব আমার আপনার আমল নামায় লেখা হতেই থাকে। সুতরাং ওই জায়গাটাও সওয়াবের জায়গা। মসজিদ যেমন সওয়াব অর্জনের জায়গা, বয়ান শুনতে আসছেন, নামাজ পড়তে আসছেন, সওয়াব হবে। নিজ স্ত্রীকে সময় দেন, ওই জায়গায়ও কি হবে? ওই জায়গায়ও পরিপূর্ণ সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পারিবারিক শান্তিপূর্ণ একটা পরিবার এবং রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার মধ্যে নবীর এই পারিবারিক জীবন থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে ওই অনুযায়ী পরিবার গঠন করার আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন। আমিন।